ফুটপাত তো দোকানিরা দখল করে রাখছে, এদের জন্য ফুটপাতে হাঁটা যায় না। এরা আমরা তো হলো শিক্ষার্থী, আমাদের জানের একটা নিরাপত্তা আছে। তো অটোগুলি চলে, হাঁটা ফেরা অনেক কষ্টকর। রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে নিত্যদিন তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। রাস্তার প্রায় অর্ধেক জায়গা দখল করে রাখে অটোরিকশা, বাস ও হকারদের দোকান। ফলে পথচারী আর ক্রেতারা পড়ছেন চরম ভোগান্তিতে। ফুটপাত দিয়ে হেঁটে চলার জায়গা নেই। হকারদের দোকান আর রাস্তার পাশে অবৈধ পার্কিংয়ের কারণে মানুষকে নামতে হচ্ছে চলন্ত রাস্তায়। ফলে ঝুঁকিপূর্ণভাবে পথচারীদের জীবন ঝুলে থাকে দুর্ঘটনার আশঙ্কায়। রাজধানীর ঐতিহ্যবাহী নিউ মার্কেট এখন যেন অব্যবস্থাপনার প্রতিচ্ছবি। অটোরিকশা, হকার আর যানবাহনের দখলে হারিয়ে যাচ্ছে চলাচলের স্বাভাবিকতা। জনদুর্ভোগ লাভে প্রশাসনের সম্মিলিত পদক্ষেপ এখন সময়ের দাবি। ঘটনার কি এখানে যেভাবে অটোগুলি চলে, হাঁটা ফেরা অনেক কষ্টকর, অনেক কষ্ট। দেখা গেছে কেউ পায়ে লাগাই দিল, কেউ শরীরে লাগাই দিল, কিন্তু বলার মতন কেউ নাই, দেখার মতন কেউ নাই। যদি ফুটপাতগুলি দেখেন আসলে কি অবস্থা, আগে ছিল ভিতরে, এখন আস্তে আস্তে রাস্তার মিডিলে চলে আসছে। তাহলে মিডিলে আসা মানে যানজট, হাঁটাফেরা সমস্যা। তাই এগুলি কি প্রশাসন দেখে না? এগুলি কি সিটি কর্পোরেশন দেখে না যে রাস্তাঘাটে কি অবস্থা? এখানে অনেক মানুষের বেশি মানুষ, তারপরে হচ্ছে এখানে অনেক ঝামেলা। বাসে রং সাইডে গাড়ি ঢোকায় দেয়, তারপর হচ্ছে পুলিশ আইসা অনেকক্ষণ আটকে রাখে। দেন হচ্ছে রিক্সা ঠিক মতো অনেক রিক্সা, অনেক মানুষ, সবকিছু মিলাই গ্যাদারিং অনেক। তারপরে সবগুলো কলেজ একসাথে ছুটি দিলে অনেক মারামারি হয়। সবকিছু মিলাই আর কি অনেক ঝামেলা। হাঁটার সময় অনেক ঝামেলা হয়, অনেক মানুষ তো রাস্তার পারাপার করার সময় অনেক ঝামেলা হয়। গাড়ি উঠায় দেয়, কখন কি করে, সব মিলায় অনেক ঝামেলা। ফুটপাত তো দোকানিরা দখল করে রাখছে, এদের জন্য ফুটপাতে হাঁটা যায় না। এরা ফুটপাতের মধ্যে দোকান দিয়ে রাখছে। দেন হচ্ছে সবকিছু মিলায় পুলিশ এসে দুদিন পর পর এদের ফুটপাত উঠায় দেয়, এরা আবার একটু পর বসায় দেয়। কোনো নিয়ম, কোনো নাই, কোনো শৃঙ্খলা নাই। মানুষ মানুষের মতো ঠিকভাবে চলাফেরা করতে পারতেছে না। মার্কেটের এখানে ঢাকা কলেজ সহ আরো বড় বড় কয়েকটা কলেজ প্রতিষ্ঠান আছে, ইডেন কলেজ, একটা কলেজ বা ঢাকা ভার্সিটি। তো এখানে আমাদের আসলে ছাত্রছাত্রীরা তো আমাদের খুবই তাড়া থাকে, বা আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাই। তো এই যানজটের জন্য বা এইসব হলো এই হকার বা বিভিন্ন এই ভাসমান দোকানগুলোর জন্য আমাদের খুবই সমস্যা হয়। আমাদের যাতায়াত করতে অনেক টাইম লাগে, যানজট সৃষ্টি হয়। এছাড়া আমাদের ঢাকা কলেজের যে গেটটা, যাকে দেখতে পারবেন, গেটের মধ্যে প্রচুর পরিমাণ হলো রিক্সা, একটা স্ট্যান্ড বানিয়ে ফেলছে, রিক্সা স্ট্যান্ড। আসলে এই জিনিসগুলো আমাদের প্রচুর ক্ষতি করে, কারণ আমাদের একটা সৌন্দর্য, কলেজের এত সুন্দর একটা গেট, কিন্তু এই গেটটা কি সুন্দর মতন দেখা যায় না, কারণ এই রিক্সাগুলোর জন্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা নির্দিষ্ট এরিয়া থাকে, এই এরিয়ার মধ্যে কোনো প্রকার যদি রিক্সা বাস এগুলো না থাকতে পারে, এগুলো যদি যাতায়াতকে যদি আমরা সীমিত করতে পারি, কারণ আমরা তো হলো শিক্ষার্থী, আমাদের জানের একটা নিরাপত্তা আছে। তো দেখা যায় হলো আমরা এখান দিয়ে প্রচুর যাতায়াত করি, তো যে কোনো সময় একটা অকারণ হতেই পারে। কিছু কিছু সময় পুলিশের উপস্থিতি দেখা গেলেও পুলিশ একদিক দিয়ে গাড়ি সরিয়ে দিলে, ফুটপাতের দোকান সরিয়ে দিলে, পরবর্তীতে আবার ঘুরে ফিরে হরকাররা সেই জায়গায় বসে যায়। যানজট, ফুটপাত আর অটোরিকশার অবৈধ পার্কিং সব মিলিয়ে নিউ মার্কেট এখন নাগরিক ভোগান্তির কেন্দ্রবিন্দু। স্থায়ী সমাধান না হলে এ পরিস্থিতি আরও জটিল হবে। আমরা ধরেন রিক্সা চালাইলো, অটো ধরে যায়, তারপর ধরেন মাল লয়ে বসি, ব্যবসা করতে দেন। আমরা পুরান লোক এই জায়গার ব্যবসা, মাঝখানে অটো চালাইছি, অটো সুইচ হয়ে গেছে, রাস্তার মধ্যে বসলো। পুলিশ এসে অনেক ঝামেলা করে, তো আমাদের মনে করেন অনেকটা টাফ হয়ে যায়। পুলিশে ধরে নিয়ে যায়, আমাদেরকে ধরে নিয়ে 2-3 দিন রাখা যায়। এখন পুলিশের আমরা বলছি একবার যে দেখেন আমাদেরও তো কিছু কর্ম আছে না, আমরা চুরি করবো, ব্যবসা থেকে চুরি করবো। তো সারা এরা মনে করেন আইলে একবার সব বাগায় দেয়, চিলাচিলি করে, কেমন আছে গায়ে হাত তোলে সবাই।
না, জনগণের কোনো চলাচলের সমস্যা হলে আমরা আমাদের মনে করেন এই যে এই জায়গায় মনে করেন সিকিউরিটি দেওয়া আছে, লাইনম্যান আছে, থানা থেকে দেওয়া আছে লাইনম্যান, এখানে তারা মনে করেন কিছু করলে আর কি কাজ করে থাকি। আমরা নিজেরাও মনে করেন গাড়ি গুলি আমরা সরাই দিই, সামাইলে মনে করেন গাড়ি রাখতে দিই, 10 মিনিট রাখে, রাখার পরে মনে করেন নামার পরে মনে করেন আমরা গাড়ি সরাই দিই। তারপর তুলে দিতে বলি। একটা দুটো যাত্রী হইব, আমরা সাইডে লাগিয়ে রাখছি, কেউ আবার ডবল করেও রাখতেছে, ওরা বললে আমরা চলে যাই, একটা যাত্রী নেই, এই তো হিসাব মামা। রাস্তা তো অর্ধেকের বেশি প্রায় দখল হয়ে আছে। এখন কি করবেন, এই যে বাইক রেখেছে, আমরাও তো পেটে দিয়ে আইছি রাস্তার মধ্যে, যে ওরা যদি ওখানে বাইক রাখে তো আমরা গাড়িগুলো কই রাখবো বা। এক ট্রাফিক কর্মকর্তা জানান, এলাকার শৃঙ্খলা ফেরাতে নিয়মিত তদারকি চলছে, তবে হকার ও পরিবহন ব্যবস্থার বিকল্প ব্যবস্থা ছাড়া সমস্যা নিরসন কঠিন। সংবাদটি ভালো লাগলে আমাদের সাথে থাকার অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আপনার এলাকার সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন, আমরা পৌঁছে যাব সেখানে।